যেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে, যেই মানুষটা তোমাকে ভীষণভাবে আঘাত করেছে, যেই মানুষটা তোমাকে দারুণভাবে ঠকিয়েছে, সেই মানুষটাকে তুমি ধন্যবাদ দাও। কারণ ভীষণভাবে কারোর কাছে না ঠকলে, দারুণভাবে কারোর কাছে আঘাত না পেলে তুমি আজ এই জায়গায় থাকতে পারতে না। যে চলে গেছে তাকে অতীত না, তাকে অভিজ্ঞতা বানিয়ে নাও। দেখবে জীবনে অনেক খুশি থাকতে পারে। জীবনের কঠিন মুহূর্তগুলোই চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয় বা দেখিয়ে দেয় যে কে আপনার কতটা আপন। পৃথিবীর সব কিছু বুঝতে সময় লাগলেও ভুল বুঝতে কিন্তু কোনো সময় লাগে না। মাটি দিয়েই গড়ায় জীবন, মাটিতেই যাবে মিশে। তুচ্ছ এই জীবন নিয়ে গর্ব করো কিসে? জুড়ে থাকো সবার সাথে, কিন্তু ডুবে থাকো শুধুমাত্র ঈশ্বরের সাথে। নিঃসঙ্গতা যখন চিরসঙ্গী হয়ে যায়, তখন আর কোনো সঙ্গীর প্রয়োজন হয় না। অপেক্ষাকে মুক্তি দিলাম, উপেক্ষাকে জিতিয়ে দিলাম। এতদিন তুমি সরে যাচ্ছিলে, আজ আমি সরে এলাম। কখনো কখনো মানুষকে ক্ষমা করা অসম্ভব মনে হতে পারে, তবুও বন্ধু, অসম্ভবকে সম্ভব করার চেষ্টা করুন। সংসারে শান্তির জন্যে স্বামীকে বোবা এবং স্ত্রীকে অবশ্যই অন্ধ হতে হবে। মন থেকে মুছে ফেলুন সেই সব অতীত, যেই সব অতীতের কারণে আপনার ভবিষ্যৎ অন্ধকারে ঢাকা পড়ে আছে। কেউ যদি তোমাকে রিজেক্ট করে, দুঃখ পেও না। কারণ আজকের দিনে মানুষ দামি জিনিস ছেড়ে সস্তা জিনিসের পেছনেই বেশি ছোটে। বেশি গুরুত্ব দিলে গুরুত্বহীন হতে হয়। তাই তাকে ততটুকুই গুরুত্ব দাও যতটুকু গুরুত্ব সে পাওয়ার যোগ্য। হ্যাঁ বা নায়ের মাঝে যে সমস্ত মানুষ কনফিউশনে থাকে, তাদের নিয়ে ফ্যামিলিতে কথা বলা কখনোই উচিত নয়। তা না হলে দিন শেষে ফ্যামিলির সঙ্গে মাথা উঁচু করে কথা বলার যোগ্যতাই আপনি হারিয়ে ফেলবেন। যখন বুঝলাম যে মানুষ তার অনুভবের দ্বারা ধারণা তৈরি করে, তখন থেকে আর কোনো কিছুরই ব্যাখ্যা দেওয়া আমি বন্ধ করে দিলাম। ধন সম্পত্তি তো পাপীদেরও থাকে, কিন্তু ভক্তি, যার হৃদয় কোমল ও পবিত্র, শুধুমাত্র সেই সব মানুষের কাছেই থাকে। গুরুত্ব না দিলে সাহস করে দূরত্ব বাড়িয়ে নাও, কারণ আত্মসম্মান নষ্ট করে কখনোই ভালোবাসা আদায় করা যায় না। যে ব্যবহার তুমি অন্যের কাছ থেকে আশা করো না, ঠিক একই ব্যবহার তোমার অন্যজনের সঙ্গে করা কখনোই উচিত নয়। ভালোবাসা হারাবার ভয়ে যারা নিজের সুন্দর কেরিয়ার হারিয়ে ফেলে, একদিন এই কেরিয়ার না থাকার কারণে ভালোবাসার মানুষটি তাকে ছেড়ে চলে যায়। কারোর জন্য ফ্যামিলির সঙ্গে ফাইট করার আগে একটু ভালো করে জেনে নেবেন যে যেই মানুষটার জন্যে আপনি ফাইট করছেন, সেই মানুষটা আপনাকে নিয়ে কতটা কনফিডেন্ট। জীবনে আর যাই করুন, কখনোই মূর্খের সঙ্গে তর্কে জড়াবেন না। কারণ জিততে তো আপনি পারবেনই না, উল্টে আপনার সম্মানহানি হবে। আমি স্বার্থপর নই, কিন্তু আমি সেই সমস্ত লোকের কাছ থেকে আস্তে আস্তে দূরে সরে যেতে থাকি যাদের কাছে আমার কোনো মূল্য নেই। জীবনে ভালো থাকা 3টি মন্ত্র। আনন্দে কখনোই কথা দিও না,
দুঃখে কখনোই বিচার করো না, আর রাগে কখনোই উত্তর দিও না। গুরুত্ব বেশি দিলে মূল্যহীন হয়ে পড়তে হয়, তাই গুরুত্ব তাকে ততটুকুই দিও যে যতটুকু গুরুত্ব পাওয়ার যোগ্য। পৃথিবীতে ভালোবাসার অধিকার হয়তো সবার আছে, কিন্তু ভালোবাসা পাওয়ার ভাগ্য হয়তো সবার নয়। বিশ্বাসটা সবার কাছে জমা রাখা যায় না, আর এই পৃথিবীতে যে তোমার বিশ্বাসের মর্যাদা দেবে তার থেকে তোমার আপন আর কেউ হয় না। যদি তুমি কাউকে কষ্ট দাও আর সে যদি চুপ থাকে, তাহলে তার নীরবতাকে ভয় পাও, কারণ এর বিচার স্বয়ং ঈশ্বর করবেন। আমি আমার মতো থাকি, লোকে কি বলল তাতে আমার কিছুই যায় আসে না, কারণ কিছু মানুষ জন্মায় শুধু অপরের নিন্দা করার জন্য। সীমাবদ্ধতাকে অতিক্রম করুন, জয় করুন নিজের রাগকে, মানুষকে ক্ষমা করুন। ক্ষমাই হলো আসল ধর্ম। ক্ষমাতেই মিলবে পৃথিবীর সব থেকে বড় শান্তি। আজকালকার প্রেম সর্দি কাশির মতো, আজ আছে তো কাল নেই। প্রেম তো হওয়া উচিত ডেঙ্গু জ্বরের মতো, যদি একবার হয়ে যায় মৃত্যুর আগ পর্যন্ত সে আর ছেড়ে যায়। মানুষের নিজের বলতে কি আছে? জন্ম অন্যের দেওয়া, শিক্ষা অন্যের দান, নাম অন্যজন দিয়েছে, আর শেষ যাত্রায় নিয়েও যাবে অন্য লোক। ধৈর্য রাখুন, সময় কখনো কারোর সঙ্গে বেইমানি করে না। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকতে পারাটাই তো আসল পরীক্ষা, যেটা সবাই পারে না। যদি আপনি আপনার স্ত্রীকে তার গুণাগুণ ও রূপ দেখে ভালোবাসেন, তাহলে সে ভালোবাসা কখনোই প্রকৃত ভালোবাসা নয়। ভালোবাসা তো তখনই হবে যখন আপনি তার দোষ দেখেও তাকে মাফ করে দেবেন এবং একই রকম ভাবে ভালোবাসবেন। সব বন্ধু কখনোই আপন হয় না। কিছু বন্ধু শুধু সুযোগ নিতেই কাছে আসে। সব বন্ধু কখনোই আপন হয় না। কিছু বন্ধু বিশ্বাসঘাতকের মুখোশ পরে থাকে। যদি কোনো ব্যক্তি হেরে যাওয়ার পরও তার মুখে হাসি লেগে থাকে, তাহলে জিতে যাওয়ার ব্যক্তির তার জেতার আনন্দ নিমেষের মধ্যে হারিয়ে ফেলবে। এটাই হলো হাসির আসল শক্তি। জীবন ঠিকই থাকে, শুধুমাত্র কিছু ভুল মানুষের সঙ্গে সম্পর্ক করে, কিছু ভুল মানুষকে বিশ্বাস করে, কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে আমরা জীবনটাকে অনেক বেশি জটিল করে ফেলি। নিয়ন্ত্রণ জিনিসটা জীবনে খুবই দরকার। দুঃখের সময় যেমন ভেঙে পড়তে নেই, ঠিক তেমনি ভালো সময় কখনোই নিজেকে বেসামাল করে দিতে নেই। লোকে বলে সাদা মনের বা ভালো মনের মানুষরা সর্বদাই সুখী থাকে, কিন্তু আসল কথা হলো এই মানুষগুলোই সর্বদা সব থেকে বেশি বেদনায় থাকে, কারণ তারা ভালো বলে তারা পৃথিবীর সবার কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করে থাকে। সন্দেহ মানুষের মানসিক শান্তি নষ্ট করে দেয়। সন্দেহ একটি মানসিক রোগ, যা শুধু আপনাকেই নয়, আপনার চারপাশের মানুষকেও একটা অস্বস্তির পরিবেশে ফেলে দেয়। সামান্য একটু সন্দেহের বশে
আপন মানুষের সঙ্গে ভেদাভেদ পর্যন্ত সৃষ্টি হয়। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কষ্ট দিতে পারে। আবার এই পৃথিবীতে এমনও মানুষ আছে যারা নিজের সুখের কথা চিন্তা না করে অপরকে খুশি রাখার চেষ্টা করে। প্রতারণা করলে আপনাকেও একদিন প্রতারণার শিকার ঠিকই হতে হবে। মনে রাখবেন, প্রতারণার শাস্তি কিন্তু প্রতারণাই হয়, শুধু মানুষটি কিংবা স্থান ভিন্ন হতে পারে।